হাই ফ্রেন্ড, যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। যাদের টেস্ট পরীক্ষা আছে তাদের জন্য বাংলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আজকে মাধ্যমিক তোমাদের বাংলা পরীক্ষা আছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করি। তো এখানে 1 নম্বর প্রশ্ন কী আছে দেখো, না অতি আহ্লাদে বাক্য হয়ে গেল। তো এটা একটা তোমাদের গল্পের লাইন। তো এই যেখানে বলছে এখানে হয়ে গেল শব্দটি অর্থ কী? ঠিক আছে, অর্থ হলো কি? তাহলে হয়ে গেল শব্দটির অর্থ কি? হারিয়ে যাওয়া। তো সঠিক উত্তর কী হবে? হারিয়ে যাওয়া। তারপর 2 নম্বর প্রশ্ন কী আছে দেখো, তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন। তাহলে তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন, কে চলে গিয়েছিলেন? তপনের মাসি। তাহলে তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন কে? তপনের ছোট মাসি। ঠিক আছে, ছোট মাসি হবে। 3 নম্বর প্রশ্ন কী আছে দেখো, তবু ধ্বনি ধ্বনি পড়ে যায়। ঠিক আছে, তবু ধ্বনি ধ্বনি পড়ে যায়। ধ্বনি ধ্বনি অর্থ কী? ধ্বনি ধ্বনি অর্থ হচ্ছে প্রশংসা। ঠিক আছে, ধ্বনি ধ্বনি অর্থ হচ্ছে প্রশংসা। আর তোমরা যদি অবশ্যই আমাদের কাছে পড়তে চাও, অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তারপর আমরা কন্ট্যাক্ট করে নেব। 4 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানচক্ষু একটি কি? জ্ঞানচক্ষু একটি বড় গল্প, ছোট গল্প, উপন্যাস, নাটক। তো 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, এটা ছোট গল্প। 5 নম্বর প্রশ্ন দেখো, তপনের লেখা গল্পটি সংশোধন করে দিয়েছিলেন। তাহলে এখানে হচ্ছে তপনের লেখা গল্পটি সংশোধন করে দিয়েছিলেন কে? তপনের ছোট মাসি। তাহলে এই যে তপনের লেখা গল্পটি সংশোধন করে দিয়েছিলেন কে? তপনের ছোট মাসি। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো, যাকে যাকে দেখে তপনের যাকে দেখে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল। তাহলে কাকে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তাহলে এখানে নতুন মেসোমশাইকে। তাহলে তপন যাকে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কাকে দেখে মার্বেল হয়ে গেল? নতুন মেসোমশাইকে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ঠিক আছে, তারপরে চলো 7 নম্বর প্রশ্ন, তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কী? তাহলে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কী? তপনের চোখ মার্বেল হয়ে গেছিলো, তার অর্থ কী ছিল? অর্থ হচ্ছে এখানে অবাক হয়ে যাওয়া। তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ হচ্ছে অবাক হয়ে যাওয়া। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 8 নম্বরের প্রশ্ন কী আছে দেখো, নতুন মেসোমশাই ছিলেন একজন কি? নতুন মেসোমশাই ছিলেন একজনকে লেখক। তোমরা সবাই জানো লেখক, নতুন মেসোমশাই ছিলেন একজন কি? লেখক। দেখো, কথা শুনে ড্যাশ চোখ মার্বেল হয়ে গেল। তাহলে এখানে কার চোখ মার্বেল হয়ে গেছিলো? এখানে কার চোখ মার্বেল হয়ে গেছিলো? এখানে তপনের চোখ মার্বেল হয়ে গেছিলো। ঠিক আছে, তপনের চোখ মার্বেল হয়ে গেছিলো। 10 নম্বর প্রশ্ন দেখো, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। ঠিক আছে, সন্দেহের বিষয়টা হলো লেখকের। তাহলে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের বিষয়টা কি? সন্দেহের বিষয় যে মানুষ, যে লেখক যে একজন মানুষ হতে পারে, সেই বিষয়টা তপনের একটা কী ছিল? সন্দেহ ছিল। 11 নম্বর প্রশ্ন দেখো, মেসোমশাই যে পত্রিকা সম্পাদক সন্ধ্যাপকে চিনতেন। তাহলে মেসোমশাই এই যে মেসোমশাই, ঠিক আছে, যে পত্রিকার সম্পাদককে চিনতেন তাহলে সন্ধ্যাতারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকা সম্পাদককে চিনতেন। 12 নম্বর প্রশ্ন শুধু দেখো, শুধু একটাই জানা ছিল না, অজানা বিষয়টি কী? তাহলে এই শুধু একটাই জানা ছিল না, অজানা বিষয়টা কী? অজানা বিষয়টা যে এখানে মানুষ যে গল্প লেখে, এই যে গল্পটা যে মানুষ লেখে, তখন এই বিষয়টা কিন্তু তার জানা ছিল না, এটাও অজানা ছিল। 13 নম্বর প্রশ্ন কী আছে বলেছে দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাহলে এখানে বলছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেছেন কে? কথাটি কে বলেছেন? মেজো কাকু। অপশন সি হবে সঠিক উত্তর, এই কথাটা বলেছিলেন মেজো কাকু। 14 নম্বর প্রশ্ন কি বলছে, জ্ঞানচক্ষু গল্পে জহুরি বলতে, এই যে জহুরি, ঠিক আছে, জহুরি বলতে যাকে বোঝানো হয়েছিল তিনি হলেন কে? তাহলে জ্ঞানচক্ষু গল্পে যে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছিল? নতুন মেসোমশাইকে। তোমরা সবাই জানো জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? নতুন মেসোমশাইকে কিন্তু বোঝানো হয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, ছোট মেসো তপনের বাড়িতে বেড়াতে এসেছিলেন, সঙ্গে নিয়ে কী নিয়েছে? যে ছোটো মেসো তপনের বাড়িতে বেড়াতে এসেছিলেন, হ্যাঁ, এই যে বেড়াতে এসেছিলেন, সঙ্গে কী নিয়ে এসেছিলেন? সন্ধ্যাতারা পত্রিকা। সঙ্গে কী নিয়ে এসেছিলেন? সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে এসেছিলেন সঙ্গে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো,
16 নম্বর প্রশ্ন দেখো, তপনের লেখা গল্পের নাম ছিল কি? তো তপনের লেখা গল্পের নাম কি ছিল? নাম ছিল প্রথম দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 17 নম্বর প্রশ্ন দেখো, গল্প লেখক তপন এর সম্পূর্ণ নাম কি? যে গল্পের লেখক তপনের যে সম্পূর্ণ নামটা কী ছিল? কী ছিল? তপন কুমার রায়। তপনের লেখা যে সম্পূর্ণ নামটা কী ছিল? তপন কুমার রায়। 18 নম্বর প্রশ্ন দেখো, বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছিল। বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছিল কি? বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছিল কি? অপশন ডি হচ্ছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আমরা অপশন ছাড়াই করছি, কারণ হচ্ছে যে সামনে যেহেতু পরীক্ষা তোমাদের। তারপরে দেখো কি আছে 19 নম্বর প্রশ্ন, এই দেশে কিছু হবে না, এই কথাটির প্রবক্তা হলেন কে? তো এই দেশে কিছু হবে না কথাটির প্রবক্তাকে ছোট মেসো। ঠিক আছে, ছোট মেসো। 20 নম্বর প্রশ্ন দেখো, তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিলেন। তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিলেন, কে দিয়েছিলেন? ছোট মাসি। তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিলেন, কে দিয়েছিলেন? ছোট মাসি দিয়েছিলেন। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন দেখো, তপনের ছোট মাসি তপনের চেয়ে বড় ছিলেন। তপনের যে ছোট মাসি, এই যে তপনের যে ছোট মাসি, তপনের চেয়ে কত বছর বয়সে বড় ছিলেন? 8 বছরের কিন্তু সে বড় ছিলেন, 8 বছরের। ঠিক আছে। তারপরে দেখো কি আছে, এখানে আর একটা প্রশ্ন আছে দেখো, 23 নম্বর প্রশ্ন, কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। যে কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, পায়া ভারী শব্দের অর্থ কী? পায়া ভারী শব্দের অর্থ হচ্ছে অহংকার হয়ে যাওয়া। তাহলে পায়া ভারী শব্দের অর্থ হচ্ছে অহংকার হয়ে যাওয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো কি আছে প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি আছে, তারপরে তো তপন মোট গল্প লিখেছিলেন। তপন মোট গল্প লিখেছিলেন কটা? দুটো, কিন্তু তপন গল্প লিখেছেন দুটো। তারপর 25 নম্বর প্রশ্ন দেখো, তপন বিবল দৃষ্টি তাকাই। তাহলে বিবহল দৃষ্টিতে তাকার অর্থ কি? তপনের দৃষ্টি কী ছিল? অবিশ্বাস্য। তপনের দৃষ্টিতে ছিল কি? অবিশ্বাস্য দৃষ্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা নেক্সট ভিডিও নেক্সট চ্যাপ্টার থেকে নিয়ে আসবো।